নীরব কেন? অবৈধ বালু উত্তোলন প্রশাসন নীরব কেন? চলীয় জমিন তারা অবৈধভাবে গাং কুদিয়া ব্রিজ জমিন দিয়ে আতলাম করিতেছে। আমরা বাড়িঘর সোনাপুর, হাজিরগাঁও, আলমপুর, রহমতপুর, আমরা এই সমস্ত বাড়িঘর আমরা ঠিকানি দায় পড়ছে। মানে আপনারা প্রশাসনে এগুলা, মাননীয় প্রধানমন্ত্রী আপনারা এগুলাটা দেখবেন। আমরা এই দেখেন এলাকার মধ্যে আমরা বাঁশ গাছ বাড়ি ঘর সম্পূর্ণ এই এলাকার মধ্যে আমরা বসবাস করি, কিন্তু কিছুদিনের ভিতরেই কিছু মানুষ মানে জোর দাম্মকে হুমকি দিয়ে ওখানে অবৈধভাবে বালু তোলা হইতেছে এবং টলি ট্রাক্টর ওই ফেলুডা দিয়ে গাঙ্গের ফার থেকে বালু তোলা হয়েছে। দেখেন এদিকে চতুর্দিকে গাছ বাঁশ বাড়ি ঘর সব কিছু জমিন হয়ে গেছে, কিন্তু এরা হুমকির মুখে দিয়ে আমাদেরকে বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস করার পথে চলে যেতেছে। সম্মানিত প্রশাসনের কাছে আমার বিশেষ অনুরোধ এবং মন্ত্রী এমপি সাহেবের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে যাতে এই এলাকার মানুষ, গরিব দুঃখী মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে এবং গরু ছাগল নিয়ে চালাতে পারে এবং রাস্তাঘাটের কোনো ব্যবস্থা নাই। এইরকম যদি তারা অবৈধভাবে বালু নেওয়া হয় তাহলে আমাদের এলাকার রাস্তাঘাট এবং গরু বাছুর চালাতে পারবে না এবং গরিব অসহায় মানুষের বাড়িঘর ধ্বংস হয়ে যাবে। আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ, যেই মুহূর্তে হোক এই গাঙ্গের বালু অবৈধভাবে যেন বালু তোলা হয় না।